আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সে আশা ব্যক্ত করি শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাস। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী 2.1 দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে আসলাম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী শিক্ষক, বাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া। আমরা গতদিন তোমাদেরকে মুনাফার সংজ্ঞা, মুনাফার প্রকারভেদ, মুনাফার বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজ এই মুনাফার বিভিন্ন সূত্রাবলীকে নিয়ে প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে আহ্বান করছি। আমরা গতদিন কিছু সরল মুনাফার কিছু সূত্রাবলী দেখছিলাম। আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তারপরে মুনাফা প্রফিট আমরা আয় দ্বারা প্রকাশ করি, তারপরে মুনাফার হার আমরা আর দ্বারা প্রকাশ করি, সময় আমরা এন দ্বারা প্রকাশ করি, আর মুনাফা আসল টোটাল অ্যামাউন্ট আমরা এ দ্বারা প্রকাশ করি। এগুলো কিছু সূত্রাবলী সম্পর্কে আমরা গত ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা আজকে কিভাবে এই সূত্রকে প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি এই ব্যাপারে আজকে ক্লাস। তোমাদেরকে সাথে থাকার জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা কি? হ্যাঁ, এটা একটা জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। আমরা কয়েকটা ব্যাংকের ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আসলে এই ব্যাংক মূলত কি করে আমাদেরকে, অর্থাৎ এই ব্যাংকের সাহায্যে আমরা বিনিয়োগ করতে পারি, সঞ্চয় করতে পারি এবং আমরা লেনদেন করতে পারি। হ্যাঁ, অর্থাৎ লেনদেনের জন্য সর্বোত্তম স্থান হলো ব্যাংক। ব্যাংক হলো আমাদেরকে কি করে? আমানত রক্ষা করে, সর্বদিক দিয়ে সুবিধা ব্যাংক। তো ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি তিনি কি করলেন? তিনি ব্যাংকে গিয়ে 1000 টাকার 10টা নোট, অর্থাৎ মোট 10,000 টাকা তিনি ব্যাংকে শতকরা 10% হারে সরল মুনাফায় কি করলেন? 5 বছরের জন্য তিনি ব্যাংকে জমা রাখলেন। তো এখন তোমরা কি বলতে পারবা যে এই 5 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? হ্যাঁ, এই যে একটা দারুণ একটা বিষয় না, যে 10,000 টাকা 5 বছর পরে সে শতকরা 10% হারে সুদে তাহলে কি করতে পারবে? মুনাফার হারে কত টাকা মুনাফা পাবে। তো চলো আমরা তাহলে আজকের এই ব্যক্তি যে 10,000 টাকা তিনি ব্যাংকে রাখলেন, এই ব্যাংক থেকে তিনি কত টাকা তিনি মুনাফা পাবেন সেই গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করি। তো তিনি কি করলেন? 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। মুনাফার হার কত? 10%। আর কত? 5 বছরের জন্য।
তো বলতেছে 5 বছর পর আমরা মুনাফা কত হবে। তাইলে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আসল, মানে পি ইজ ইকুয়াল টু 10,000। পি সমান কত আছে 10,000 টাকা। মুনাফার হার কত, আর সমান 10%, আর সময় হইলে কত, এন সমান 5 বছর। তো বলা আছে মুনাফা সমান কত, আমরা 5 বছর পরে মুনাফা কত পাওয়া যাবে। আমরা জানি আই সমান পি আর এন। আমরা গত ক্লাসে আমরা এই সূত্রটা শিখছিলাম এবং তোমাদের বাড়ি কাজও দিয়েছিলাম। আশা করি তোমরা সেই বাড়ি কাজ করেছো এবং এবং তোমরা এগুলা মনে রেখেছো। তো আমরা জানি আই সমান কি পি আর এন, বা আই সমান পি সমান আমরা পাইলাম কত 10,000 টাকা, আর হইলো কত মুনাফার হার 10%, মুনাফার হার কত 10%, আর সময় হইলো কত 5 বছর। তাহলে আমরা তাহলে পি এর মান আমরা 10,000 টাকা লিখলাম, আর এর মান 10% লিখলাম এবং এন এর মান 5 বছর লিখলাম। বা আই সমান 10,000 ঠিক থাকলো। আমরা জানি শতকরা চিহ্ন থাকলে নিচে 100 আর উপরে 10, অর্থাৎ 100 ভাগের 10, অর্থাৎ শতকরা আমরা যে 10% সমান 100 ভাগের 10। আমরা এটা ভেঙে নিলাম, সমান গুণ 5। তারপরে বা 10,000 গুণ আমরা যদি 10 দিয়ে 100 রে ভাগ করি তাহলে হবে 0.10 গুণ 0.10 গুণ 5, তাহলে সমান কত হইলো, বা আয় সমান কত 10,000 রে 0.10 গুণ 5টি সব মিলে গুণ করলে আমাদের হয় 5,000 টাকা। তো তার মানে কি, সে মুনাফা কত হবে 5 বছর পর সে 5,000 টাকা পেয়ে গেল। কত সহজ না? হ্যাঁ, এটাকে বলা হয় সরল মুনাফার সাহায্যে আমরা কি করলাম, 5 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবে সেটা আমরা বের করলাম। তো ঠিক আছে, চলো তাহলে এবার আমরা তো মুনাফা মানে 5 বছর পরে ব্যক্তি কত টাকা মুনাফা পাবে সেটা আমরা জানলাম। তাহলে আমরা আই দ্বারা অর্থাৎ মুনাফা সূত্র আমরা প্রয়োগ করে আমরা মুনাফা কত এটা নির্ণয় করতে পারলাম। এখন তাহলে চলো আমরা সামনে আরেকটা সমস্যা করি এবং এর গাণিতিক সমস্যা এবং সমাধান করি। তো এখানে একটা আমাদের গাণিতিক সমস্যা যেটা আমরা দেখতেছি যে মিস পুষ্প ব্যাংকে কিছু টাকা জমা রাখে। মিস পুষ্প কি করে ব্যাংকে কিছু টাকা জমা রাখে, 5 বছর পর তিনি 5,000 টাকা মুনাফা পান। 5 বছর পর তিনি কি করেন, 5,000 টাকা মুনাফা পান। মুনাফার হার হইল 10%। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, ওই অঙ্কটাকে একটু ঘুরাইয়া, অর্থাৎ পুষ্প কি করছে কিছু টাকা জমা রাখছে, 5 বছর পর তিনি 5,000 টাকা পাইছে। তাহলে যদি মুনাফার হার 10% হয়ে থাকে তাহলে ব্যাংকে তিনি কত টাকা জমা রাখছিলেন। চলো আমরা এই সমস্যার সমাধানটা করি। এখানে আসল পি সমান কত আমরা জানি না, আমাদেরকে পি এর মান আসলের মান বের করতে হবে, কত টাকা জমা রেখেছিলেন। মুনাফার হার দেওয়া আছে কত 10%, আর সময় এন সমান দেওয়া আছে 5 বছর। মুনাফা দেওয়া আছে আয় সমান কত দেওয়া আছে 5,000 টাকা। তো আমাদেরকে কি বের করতে হবে, আসল বের করতে হবে। তো আমরা আসল বের করি। তো চলো আমরা আসল বের করতে, আমরা জানি আয় সমান সমান কি পি আর এন। তো এই সূত্র দ্বারাই আমরা কি করতে পারবো, আসলের মানে আসলের সূত্র বের করতে পারবো। পি সমান, সুতরাং যদি পি আই সমান পি আর এন হয় তাহলে পি সমান কত আই ভাগের আর এন, আই বাই আর এন। তাহলে
আমরা আয় সমান কত পেয়েছি? আমরা আয় সমান আছে এখানে ৫,০০০ টাকা। মুনাফা কত পাওয়া গেছে? ৫,০০০ টাকা। তো আয়ের স্থলে আমরা লিখি ৫,০০০ টাকা। আর আছে কত? 10%। আর এন হইল কত? 5 বছর। বা পি সমান, আমরা যদি শতকরা ওটাই নেই তাহলে 100/10। যদি আমরা নিচে যে শতকরা চিহ্নটা আছে এটা যদি ওটাই 100/10, এটাকে যদি আমরা উল্টেই দিই তাহলে 100 চলে যাবে উপরে আর 10 নিচে থেকে যাবে। তাহলে আমরা 100/10, আমরা যদি এখন কাটাকাটি করি, কাটাকাটি করলে 5 একে 5, মানে 1000 উপরে থাকে, আর 10 একে 10 10 100, তাই কি 10 থাকে। 10 দিয়া 5 দ্বারা গুণ দিলে কি হয়? 1000 টা গুণ দিলে কি হয়? 10,000 টাকা। তাইলে এখানে অর্থাৎ আসল পি সমান কত পাওয়া গেছে? 10,000 টাকা পাওয়া গেছে। অর্থাৎ তিনি যে আমরা আসল 10,000 টাকা ব্যাংকে জমা রাখছিলেন এবং 5 বছর পরে তিনি 5,000 টাকা পান। তাহলে চলো আমরা আরেকটা সমস্যা, গাণিতিক সমস্যা সমাধান করি। এত করে আমরা মুনাফা বের করলাম, তারপরে আসল বের করলাম। এখন আমরা বের করব মুনাফার হার কিভাবে বের করব। তাইলে তাসলিমা আক্তার 10,000 টাকা ব্যাংকে জমা রাখেন। 5 বছর পর তিনি 15,000 টাকা মুনাফা আসল পান। তাহলে তিনি শতকরা কত টাকা হারে মুনাফা পান? তাইলে এখানে আমরা আসল আছে কত? 10,000 টাকা। তাসলিমা আক্তার কত টাকা জমা রাখেন? 10,000 টাকা। মুনাফার হার হলে কত আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে মুনাফার হার। আর সময় n সমান 5 বছর। মুনাফা আসল কত? এ সমান, আমরা মুনাফা আসল এ সমান কত? 15,000 টাকা। অর্থাৎ তিনি 5 বছরের পর তিনি 15,000 টাকা মুনাফা আসল পান। অর্থাৎ এ সমান তিনি 15,000 টাকা পান। তো সুতরাং আমরা জানি আয় সমান সমান কত? a - p, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ আসল। তাইলে এখানে তো সুতরাং এ সমান কত? আয় সমান এ হইলো আছে 15,000 টাকা আর পি আছে কত? 10,000 টাকা। তো 15,000 টাকা থেকে 10,000 টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসবে? আয় সমান সমান 5,000 টাকা আসবে। তাহলে আমরা পাইলাম কত? আয় সমান 5,000 টাকা। এই আমরা আয় ব্যয় বের করলাম, কেন বের করলাম? আমাদের সূত্রে এটা কাজে আসবে, কাজে লাগবে। তো আমরা জানি আয় সমান পি আর এন। ঠিক এই যে আমরা একটা সূত্র শিখছিলাম, ওই সূত্রটা প্রয়োগ করেই আমরা অনেক সূত্র প্রয়োগ করতে কি করতে পারি? অনেক সূত্র তৈরি করতে পারি। সুতরাং আর সমান কত কি হবে? আর সমান আই বাই পি এন, আই বাই পি এন। তাহলে আই বাই পি এন, তাহলে আমরা এখানে আয় পেয়েছি কত? আয় পেয়েছি আমরা 5,000 টাকা। আর পি হলো কত? পি হলো আসল আমাদের 10,000 টাকা। আর এন সমান আছে কত? 5 বছর। সেটা এখানে আমরা আয়ের মান লিখলাম 5,000, তারপরে পি এর মান লিখলাম 10,000 এবং এন এর মান লিখলাম কত? 5। তাহলে এখানে আমাদের আর বা আর সমান, আমরা যেটা কাটাকাটি করি 5,000 দিয়ে 10,000 ভাগ করলে কত? 2 হয়। তাহলে 2 হলে 5 দুগুণে কত? নিচে থাকলো আমাদের 10, উপরে হলো কি 1 গুণ। আমরা যদি এনে যেহেতু আর এর মান, আমরা মুনাফার হার বের করতে চাইলে আমাকে কি করতে হবে? আমাকে শতকরা চিহ্ন বের করতে হবে। শতকরা চিহ্ন বের করতে হলে আমরা 100 গুণ 100/1, অর্থাৎ 100 গুণ 100/1 যেই কথা, শুধু 1 কথা। আর 10/1 যেই কথা, 10/1 গুণ 1 একই কথা। তো আমাদের এই জিনিসটা করার কারণটা কি? কারণ আমাদেরকে শতকরা চিহ্ন বের করতে হবে। আমরা এর আগেও আমরা ছোট, আমাদের তোমরা ছোট ক্লাসে তোমরা শতকরা হার কিভাবে বের করে তোমরা জেনেছো। হ্যাঁ, তারপর আমি একটু মনে করে দিলাম
যে যদি আমরা মুনাফার হার বের করতে যাই তখন আমাদেরকে কি করতে হবে, আমরা জানি শতকরা চিহ্ন সমান 100/1, অর্থাৎ শতকরাকে 100/1 এর মান হইলো কই শতকরা চিহ্ন। তাহলে এখানে আর সমান কত হইলো 10/1 পাইলাম। তো 10/1 কে যদি আমরা ভাগ করি 10 দ্বারা 0.10 হয়, তো এটাকে যদি আমরা কি করি অথবা এইভাবে কাটাকাটি করি 10 10 100 আর 10 10 100 10 হইলো, আর এই যে এখানে 100/1 এটার মান কত, এটা তোমার শতকরা চিহ্ন পার্সেন্ট, ইংলিশে বলা হয় পার্সেন্ট। তো সুতরাং আমরা আর পাইলাম কত 10%, অর্থাৎ মুনাফার হার আমরা পাইলাম কত 10%। কত সহজ না? তাহলে আমরা আজকে কি করলাম, আজকে আমরা মুনাফা কিভাবে বের করে সেটা শিখলাম, তারপরে আসল কিভাবে বের করে সেটাও আমরা জানলাম, এবং মুনাফার হার কিভাবে নির্ণয় করে সেটাও আমরা জানলাম। আমরা আগামী ক্লাসে আরো নতুন নতুন যে মুনাফার এগুলো আমরা n সমান বের করব, তারপরে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন কত, সবৃদ্ধি মূলধন কত হবে সেইগুলা, এবং সবৃদ্ধি মুনাফা কত হবে সেইগুলো আমরা আগামী ক্লাসে জানবো। তো এতক্ষণ পর্যন্ত তো তোমাদের এবার বাড়ি কাজ লিখে নাও, তোমরা খাতা নিয়ে ঝটপট লিখে ফেলো। সমস্যা 1, জনাব মেহেদী হাসান 20,000 টাকা ব্যাংকে জমা রাখেন, 10 বছর পর তিনি 30,000 টাকা মুনাফা আসল পান, তাহলে তিনি শতকরা কত টাকা হারে মুনাফা পান? তাহলে এটা কি আমাদের কি চেয়েছে, এগুলো কি করা হয়েছে, কি বের করতে হবে, আর বের করতে হবে। আর এর আপনাদের একটু আগে আর বের করলাম, সেই আরটা তোমরা বের করবা। আর সমস্যা নাম্বার 2, যারা আব্দুর রহমান ব্যাংকে 1 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা রাখে, মুনাফার হার 10% হলে 5 বছর পর তিনি মুনাফা কত পাবে, মুনাফা কত হবে? তো এই যে মুনাফা কত হবে সেটাও আমরা বের করলাম, তোমরা বাড়ির কাছে এটা থাকবে। এবং সমস্যা 3, জনাব তুফাইল হোসেন ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, 5 বছর পর তিনি 2500 টাকা 2500 টাকা মুনাফা পান, মুনাফার হার হলো কি 10%, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ আমরা যে 3টা সমস্যা আজকে সমাধান করলাম, গাণিতিক সমস্যা, এই সমস্যার আলোকে তোমাদেরকে 3টা গণিত বাড়ির কাজ দিলাম, তোমরা এই গণিত অঙ্কগুলা করে তোমরা তোমাদের যে স্কুলের গণিত শিক্ষক আছেন ওনার কাছে তোমরা জমা দিবে। তো এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা ক্লাস উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। তো ব্রাউনবাড়িয়া অনলাইন স্কুলে তোমরা সব সময় আসো এবং সব সময় প্রতিদিন তোমরা ক্লাস উপভোগ করো, সেজন্য ব্রাউনবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।